দেখো, টলিউডে হিরো নেই এটা আমি বিশ্বাস করি না। টলিউডে হিরো রয়েছে। ওম আছে, তুমি দেখে নাও, অঙ্কুশ আছে, ইয়াজ আছে, এরকম অনেকেই আছে। আমরা যদি দেখি টলিউডে হিরোর অভাব নেই, কিন্তু টলিউডে যদি কিছু থাকে সেটা গল্প আর কাজের অভাব। ঠিক আছে, ভালো কাজের অভাব রয়েছে। প্রোডাকশন হাউসগুলো একে অপরের ইগো ঠিকঠাক রাখতে এ ওকে কাজ দেয় না, সে তাকে ডাকে না, সে তার সঙ্গে কাজ করে না, এর সঙ্গে কাজ করে না, এই চক্করে আর এই নেতাগিরি পলিটিক্স করে চুলকে চাট বাবুঘাট হয়ে গেছে। ঠিক আছে, এবার তারই মাঝখানে এসবিএফ একটা ভালো হিরো লঞ্চ করেছে। না না, যে হিরোকে লঞ্চ করেছে সে আগে ছিল, আগে অনেক অ্যাক্টিং করেছে, সিরিয়ালে কাজ করেছে, অনেক সিনেমায় কাজ করেছে, কিন্তু এখানে আদ্যবান্ত একটা পুরো কমার্শিয়াল সিনেমায় ফার্স্ট তাকে এন্ট্রি দিয়ে একেবারে হিরো হিসাবে লঞ্চ করা হচ্ছে এসবিএফ এর ব্যানার থেকে। এবার ঘটনাটা হচ্ছে, বেপরোয়া এই সিনেমাটা কেমন হবে, এই সিনেমা কেমন হবে সেটা তো সিনেমা আসার পর বোঝা যাবে। এই সিনেমার এখন যে সব টিজার এসেছে বা যে গান এসেছে, তাহলে তোমরা দেখবে যে এই গানগুলো বেশ সেই জিনিসগুলো মনে করায় যখন হচ্ছে অঙ্কুশের একের পর তোকে হেভি লাগছে রে, তারপরে হরি দিন তো গেল, এইসব গানগুলো যখন এসেছিল ঠিক সেই ফরম্যাটে বানানো, বেশ ভালো কিন্তু গানের সিনেমাটোগ্রাফি। কিন্তু গানটা কি অতটা শুনতে ভালো লাগছে? গানটা কি ভাইরাল হবে? মনে তো হয় না গানটা ভাইরাল হবে। গানটা শুনতে ভালো লাগছে, অত ভালো লাগছে বিষয়টা তাও বলা যায় না, কিন্তু নায়ক নায়িকাকে দেখতে ভালো লাগছে, এটা সবাইকে মানতে হবে। এবার নায়ক নায়িকাকে মানিয়েছে। এখানে গল্পটা যত সম্ভব হচ্ছে ওই প্রেম বিচ্ছেদ, তারপরে ওই টক্সিক টাইপ অফ রিলেশনশিপ বা সাইকো প্রেমিক বা ঘৃণা করছে পরে গিয়ে নিজের গার্লফ্রেন্ডকে, এরকম টাইপ অফ স্টোরি দেখানো হবে। ট্রেলার ফুল পেজের আসার পর বা সিনেমা দেখে আমি পুরো বিষয়টা ভালো করে রিভিউ করতে পারবো। কিন্তু এখানে যদি আমি নতুন হিরোর কথা বলি, এখানে নতুন হিরো অদ্রিত, আর এখানে নায়িকা আরিয়া। আমি যদি ভুল বলে থাকি তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে যেও। যাই হোক, এত সুন্দর সুন্দর নাম আর দুজনকে দেখতে বেশ ভালো লাগছে। বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে তাদের ডান্স যদি দেখো, তাদের মানে স্ক্রিন প্রেজেন্টেশন যদি দেখো, বেশ ভালো। কিন্তু আমি এই ভিডিও শুরু করার আগে কেন এই কথা বলেছিলাম যে টলিউডের হিরোরা কাজ পায় না, এদিকে দেখো অঙ্কুশের মতো এরকম স্টার যে এখনো পর্যন্ত ঠিকঠাক সুপারস্টার হয়ে উঠতে পারছে না, তার কারণ তার হাতে নেই কোনো কাজ। আর তার যে একাত্রা সিনেমা আছে সেগুলো একে তো লোক এখন বাংলা সিনেমার প্রতি খুবই মানে কি বলা যায়, মানে অসন্তোষ প্রকাশ করছে। তার কারণ তুমি যদি দেখো বাংলা সিনেমা নিয়ে কেউ অতটা সন্তুষ্ট নয়। তার কারণ একটাই, যে বাংলা সিনেমায় ওই জিনিসগুলো মিট করতে পারছে না যেগুলো তারা হচ্ছে সাউথ বলিউড এইসব সিনেমা থেকে পাচ্ছে। সে জায়গায় দাঁড়িয়ে নারী চরিত্র বেজায় জটিল কিছুদিন আগে আসা সেই সিনেমা বেশ ভালো গল্প হওয়া সত্ত্বেও, বেশ ভালো এন্টারটেনিং হওয়া সত্ত্বেও সেই সিনেমা সেইভাবে চলেনি, এভারেজ হয়ে গেছে, এভারেজ হয়ে থেকে গেছে। এবার ওম সায়ানি, তুমি যদি ওমের যদি ফিল্ম দেখো, ওম যে সমস্ত সিনেমা করেছে, যথেষ্ট অনেকগুলো সিনেমা করেছে, করার পরেও সেই হিরো রেজিস্টারই করলো না। সেই হিরো সেইভাবে অ্যাকচুয়ালি আমরা যদি দেখি, যখন জিৎ এসেছিল, যখন দেব এসেছিল, তখন যখন এসবিএফ এর ব্যানারেই ছিল, তখন এসবিএফ একের পর এক প্রজেক্ট তাদের দিয়ে গেছে, একের পর এক ভালো ভালো গল্প দিয়েছে। সব থেকে বড় কথা, একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো একটা হিরোকে লঞ্চ করার আগে একটা জবরদস্ত গল্প হওয়া উচিত। সাথী সিনেমার যথেষ্ট ভালো গল্প ছিল। দেব যখন হচ্ছে তোমার আই লাভ ইউ সিনেমা থেকে যেভাবে সবার মানে সবাই চিনেছে তাকে, আই লাভ ইউ সিনেমাটা যেভাবে হিউজ পরিমাণ হিট হয়েছে, যদিও সেটা একটা রিমেক ফিল্ম, কিন্তু তারপরেও গল্পটা তো ভালো ছিল। মানে এমনই গল্প হওয়া উচিত যেখানে গল্পের উপরে বা কন্টেন্টের উপরে যাতে 50%-এর উপরে টানে, কিংবা 30% হচ্ছে হিরো হিরোইনের জন্য, আর বাকি যে 20% থাকবে সেটা প্রমোশন থেকে শুরু করে সবকিছুর কারণে। তবে গিয়ে একটা সিনেমাকে একটা মানে সাকসেসফুল করা যেতে পারে, বা একজন হিরোকে সবার কাছে ভালোভাবে প্রেজেন্ট করা যেতে পারে, তুলে ধরা যেতে পারে। আর সবাই তবেই না হিরোকে চিনলে তবে না আসবে, বিষয়টা তাই। নতুন হিরো আসছে, এটা বেশ ভালো লাগছে। অনেকেই বলেছে, দেব তার ইন্টারভিউতে বলেছে, জিৎ তার ইন্টারভিউতে বলেছে, কিংবা যদি শ্রীকান্ত মহতার ইন্টারভিউ দেখো, সেখানেও সে বলেছে যে নতুন হিরো আসা খুব জরুরি। বাংলায় সেইভাবে নতুন হিরো আসছে না, প্রচুর জন আছে কিন্তু সেইভাবে হয় তাদের হচ্ছে জন্য ভালো গল্প নেই, বা ডিরেক্টররা সেইভাবে তাদের প্রেজেন্ট করতে পারছে না, না হলে প্রোডাকশন হাউসরা তাদেরকে একটা দুটো প্রজেক্টে দিয়ে তাদের হাত ছেড়ে দিচ্ছে। কিছু তো একটা বিষয় রয়েছে। যদি আজকের এই হিরোকে যদি এই সিনেমাটা দেওয়ার পর তারপরে আর সেই ব্যানারে কাজই না দেওয়া হয়, বা সেই ব্যানারে আর ভালো গল্পে তাকে কাস্ট না করা হয়, তাহলে এই হিরো কোথাও গিয়েও হারিয়ে যাবে। আর একটা জিনিস বুঝতে হবে, একজন হিরো যখন লঞ্চ হচ্ছে তখন কিন্তু সে সিনেমা বলো বা কোনো কিছুতে আর সে অন্য চরিত্রে যেতে পারবে না, বা অন্য
চরিত্রে যাওয়া তার জন্য বেশ কমপ্লিকেটেড হয়ে যায়। তো সেই কারণের জন্য কোথাও গিয়ে হিরোর জন্য একটু বেশি ডিফিকাল্ট। তাই কোনো প্রোডাকশন হাউস যদি তার হিরোকে লঞ্চ করে কখনোই মিনিমাম ২-৩ বছর তার হাত ছাড়া উচিত নয়। তার কারণ এটাই যে একজন হিরোকে যতক্ষণ না মানুষ চিনছে, একজন হিরো যতক্ষণ না হিরোতে পরিণত হচ্ছে, ততদিন পর্যন্ত তাকে কাজ দেওয়া, তাকে প্রমোশন করা, তাকে সেইভাবে প্রেজেন্ট করা। একটা হিরো যখন ইন্ডাস্ট্রিতে আসবে তখন হিরোর সঙ্গে সঙ্গে একটা ফিল্ম যখন উঠবে, একটা প্রোডাকশন হাউসের যখন টাকা ঢুকবে, তখন পুরো ইন্ডাস্ট্রিরই লাভ হবে। এরকম যদি না হতো তাহলে একের পর এক ব্যাক টু ব্যাক যদি হচ্ছে দেব কিংবা জিৎ এসবিএফ এর ব্যানারে এত হিট না দিত, বা সুরেন্দ্রসের ব্যানারে বা এসকে মুভিজের ব্যানারে এত হিট দিত, তাহলে কিন্তু আজকের দেব দেব হতে পারতো না, জিৎ জিৎ হতে পারতো না। তো এই কারণে একটা জিনিস সবাইকে মাথায় রাখা উচিত যে বিশেষ করে প্রোডাকশন হাউসগুলোকে, যে একবার কাস্ট করে নতুন হিরোকে লঞ্চ করে পরে সেই হিরোকে যদি আর কাস্ট না করা হয়, সেই হিরোকে যদি কাজ না দেওয়া হয়, তাহলে কিন্তু সেই হিরো কখনোই হিরো হয়ে উঠতে পারবে না। তবে বেশ ভালো লাগছে, নতুন একটা কমার্শিয়াল সিনেমা আসছে। এবার গল্প কেমন হয়, ওয়ার্ড অফ মাউথ কিরকম, সেটা হচ্ছে যায়। কারণ সত্যি কথা বলতে নতুন হিরো তো, যে সেখানে টিকিট বিক্রি থেকে শুরু করে সবকিছু একটু ওই লেভেলের হয়তো হবে না, কিন্তু সেই সিনেমাটাকে হিট করানো খুবই জরুরি, খুবই জরুরি। না হলে পরবর্তীকালে এইসব হিরোর অবস্থা অঙ্কুশ, ওম, ইয়াস এদের মতো হবে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তোমরা আমার এই মতামতে কতটা তোমাদের মতামত রয়েছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।